বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের রপ্তানি করের প্রভাব নিয়ে। রপ্তানি করের প্রভাব নিয়ে এফেক্ট অফ এক্সপোর্ট ট্যাক্স নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা ভূমি অক্ষ নিলাম, লম্ব অক্ষ নিলাম, মূল বিন্দু শূন্য, মূলবিন্দু শূন্য। তাহলে আমরা হেডলাইনটা দিয়ে রাখি। হেডলাইনটা হবে রপ্তানি করের প্রভাব। রপ্তানি করের প্রভাব। তাহলে কিউএক্স এবং পিএক্স, অর্থাৎ কিউএক্স হচ্ছে ওই দেশের রপ্তানি দ্রব্যের পরিমাণ, আর পিএক্স হচ্ছে রপ্তানি দ্রব্যের দাম। তাহলে ডি হচ্ছে দেশের অভ্যন্তরীণ চাহিদা, আর এস হচ্ছে দেশের অভ্যন্তরীণ যোগান, অভ্যন্তরীণ যোগান রাখা। ভারসাম্য দাম পি নট, ভারসাম্য বিন্দু হচ্ছে ভারসাম্য উৎপাদন হচ্ছে কিউএক্স, আর ই হচ্ছে ভারসাম্য বিন্দু। এখন আন্তর্জাতিক দাম হচ্ছে, আমরা যদি দেখাই আন্তর্জাতিক দাম PW বার, আন্তর্জাতিক দাম PW1। যদি কর বসাই তাহলে কর বসালে দাম হবে P1W। তাহলে দেখা যাচ্ছে যে Q1, Q2, Q3, Q4, Q1, Q4। তাহলে A, B, C, D, E, G, H, J, K, রপ্তানি করের প্রভাবটা কি হচ্ছে, উৎপাদন ক্ষেত্রে কি প্রভাব পড়ছে। উৎপাদন ক্ষেত্রে প্রভাব যদি আমরা P1W পরিমাণ কর আরোপ করি, তাহলে উৎপাদন Q1, Q4 থেকে কমে Q1, Q3-তে চলে আসছে, অর্থাৎ Q3, Q4 পরিমাণ উৎপাদন কমে। ভোগের প্রভাব। আচ্ছা, আমরা যে উৎপাদন করছি, এই উৎপাদন যে কমে গেল, এটার মূল্য কত? এটার দাম হচ্ছে বা মূল্য হচ্ছে জেকে, Q3, Q4, অর্থাৎ Q3, Q4 জেকে পরিমাণ হচ্ছে, এটার মূল্য কমে যাচ্ছে। ভোগের ক্ষেত্রে প্রভাব। ভোগের ক্ষেত্রে Q1 থেকে বৃদ্ধি পেয়ে বেড়ে Q1, Q2 পর্যন্ত হয়ে যাচ্ছে। Q1, Q2 পরিমাণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা Q1, Q2 পর্যন্ত যার মূল্য, দেখুন যার মূল্য হচ্ছে AB Q1, Q2 পর্যন্ত,
ভোগের ক্ষেত্রে আমরা 0 থেকে Q1 পর্যন্ত হচ্ছে ভোগ। যদি করা হয় তাহলে Q1 থেকে Q2-তে বৃদ্ধি পাচ্ছে, যার মূল্য হচ্ছে AB Q1 Q2 পর্যন্ত। এখন দেখো ভোগের ক্ষেত্রে, উৎপাদন ক্ষেত্রে আমরা আলোচনা করলাম। রাজস্বের ক্ষেত্রে কি হলো? রাজস্ব ক্ষেত্রে যদি আমরা রাজস্ব ক্ষেত্রে দেখি, আমাদের এখানে রাজস্ব হবে CBGJ পর্যন্ত হচ্ছে আমাদের রাজস্ব। আমরা উৎপাদনের প্রভাব দেখলাম, ভোগের প্রভাব দেখলাম, রাজস্বের প্রভাব দেখলাম। এখন রপ্তানির প্রভাবটা কি হবে? রপ্তানির প্রভাবটা দেখো, রপ্তানির প্রভাবটা Q1 Q4 পর্যন্ত ছিল রপ্তানি, কিন্তু যখন আমরা P1W পর্যন্ত আরোপ করব তাহলে আমাদের রপ্তানিটা কমে Q2 Q3-তে হয়ে যাবে। Q2 Q3-তে হয়ে যাবে। তো Q2 Q3-তে হয়ে যাবে। তো এটার বাজার মূল্য কত? তো এটার বাজার মূল্য হবে Q2 Q3 JB পরিমাণ হয়ে যাবে। তো এখন আমাদের যে উদ্বৃত্তর প্রভাবটা আমরা দেখব। আমাদের উদ্বৃত্তর প্রভাবটা হবে P1 যে এস পরিমাণ হ্রাস পেয়েছে, P1 যে এস পরিমাণ আমাদের উদ্বৃত্ত হ্রাস পেয়েছে, উদ্বৃত্ত হ্রাস পেয়েছে হচ্ছে P1 যে এস পর্যন্ত উদ্বৃত্ত হ্রাস পেয়েছে। এখন মৃত্যুবার ক্ষতিটা আমরা বের করব। মৃত্যুবার ক্ষতি, তো ভোগের ক্ষেত্রে আমাদের মৃত্যুবার ক্ষতি হয়েছে ভোগের ক্ষেত্রে মৃত্যুবার ক্ষতি হয়েছে। ভোগের ক্ষেত্রে দেখো মৃত্যুবার ক্ষতি হয়েছে DCB পরিমাণ। আর উৎপাদন ক্ষেত্রে দেখো GJS পরিমাণ উদ্বৃত্ত হ্রাস পেয়েছে, আমাদের উদ্বৃত্ত হ্রাস পেয়েছে। তাহলে আমাদের মোট মৃত্যুবার ক্ষতি হচ্ছে DCB প্লাস GJS পরিমাণ মৃত্যুবার ক্ষতি হয়েছে। অর্থাৎ দেখো আমরা রপ্তানি করের প্রভাবটা কীভাবে বিশ্লেষণ করতে পারি। প্রথমে আমরা ভূমি অক্ষে রপ্তানি দ্রব্যের পরিমাণ, লম্ব অক্ষে রপ্তানি দ্রব্যের দাম নিলাম। DDS-এ অভ্যন্তরীণ চাহিদা, S হচ্ছে অভ্যন্তরীণ যোগান, P0 হচ্ছে দাম, ভারসাম্য দাম, QX হচ্ছে দাম ভারসাম্য রপ্তানি পরিমাণ, হচ্ছে ভারসাম্য বিন্দু। বাজার যেন আন্তর্জাতিক বাজার PW1 হয় তাহলে ভোগের পরিমাণ 0 Q1 আর রপ্তানি পরিমাণ হচ্ছে Q1 Q4 পরিমাণ। এক্ষেত্রে ভোগের পরিমাণ হচ্ছে 0 থেকে Q1 পর্যন্ত ভোগ করবে। যদি কোনো কারণে কর বসাই P1W-তে দিই তাহলে আমাদের রপ্তানি Q1 Q3 Q4 পর্যন্ত হ্রাস পেয়েছে, যার বাজার মূল্য Q3 Q4 যে পরিমাণ রপ্তানি। উৎপাদন ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের Q1 Q4 থেকে উৎপাদন ক্ষেত্রে দেখা যাচ্ছে Q1 Q4 থেকে কমে Q1 Q3 পর্যন্ত হয়ে যাচ্ছে, যার বাজার মূল্য যে ভোগের উৎপাদন ক্ষেত্রে হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখা যাচ্ছে যে রাজস্ব পাবো CBJ পর্যন্ত, তাহলে ভোগের প্রভাব পড়লাম। ভোগের ক্ষেত্রে কী হলো? ভোগের ক্ষেত্রে
Q1 থেকে Q2-তে চলে গেল, যার বাজার মূল্য Q1 Q2 BA পর্যন্ত, BA পর্যন্ত উদ্বৃত্ত হ্রাস পেয়েছে কতটুকু? P1 G যে H পর্যন্ত উদ্বৃত্ত হ্রাস পেয়েছে, ভোগের ক্ষেত্রে মৃত্যুবার ক্ষতি হচ্ছে আমাদের, ভোগের ক্ষেত্রে মৃত্যুবার ক্ষতি DBC পরিমাণ, আর উৎপাদন ক্ষেত্রে GJH পরিমাণ হয়েছে ক্ষতি হচ্ছে মৃত্যুবার ক্ষতি, অর্থাৎ মোট মৃত্যুবার ক্ষতি হচ্ছে DBC প্লাস GJH পরিমাণ। এভাবে আমরা রপ্তানি করার প্রভাবটা দেখাতে পারবো।